আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা এদিকে একটু হাঁটতে বেরিয়েছি। এই সামনে একটা ড্যাগ গেল। এখন শীতের দিনে ড্যাগ বেরোয় প্রচুর। আমাদের বাঁশশুপিনে একটা আছে, একটা বাসা আছে ড্যাগের, পুরো মানে ৬-৭টার মতো মানে সব মিলিয়ে বাসা আছে, বাসা থাকে। আর কালকে হচ্ছে সারাদিন মানে এটুকু বোনা জমি বোনা হয়েছে। আজকে হয়তো শেষ হইতে পারে, যদি একটু ভালো করে কাজ করে তাহলে আজকে শেষ হবে জমি বোনা। তো আস্তে আস্তে হালি সব বোনা শেষ। এখন সরিষার দিন এসে পড়তেছে, সরিষা ওঠানো হবে। এখন আবার পাকে নেই, খালি কাঁচা রয়েছে। আর একটু ভালো করে রোদ উঠে মানে বেশি তাপ গরম হয়ে তেলে সরিষা আর কি দেখা যাচ্ছে ১-২ সপ্তাহের মধ্যে সব পেকে যাবো, যদি ভালো করে রোদ আর একটু গরমটা ভালো করে পড়ে। তখন শীতের সিজনও তার মধ্যে গেতাছে গা। আর মানে গরমের দিন আসতেছে আস্তে আস্তে, রোজা আসতেছে মার্চের ১ তারিখে মনে হয় রোজা, মানে রোজা শুরু হবে। তো আর ১ মাস আছে সব মিলিয়ে। তো কালকে থেকে আম্মু পিঠা বানাইতেছে, এখনো শেষ হয় নাই, আর কিছু পিঠা আছে, এগুলো বানিয়ে শেষ দেবো না আজকে। তো চলেন যাই কী 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 পিঠা বানাই। আর কাকা কাকিরা মনে আজকে চলে যাবে, কারণ তারা আসছিল, তার জমি মেরামত করতে আসছিল, বুনলো কিছু, জমিতে ধান লাগাইলো আর ক্ষেত চাষ দিল অনেকই। তো চলেন যাই দেখি বাড়িতে। তো এই পাশে একটা গোলাপের চারা আনছিল ভাবি। গোলাপটা অনেক সুন্দর হয়েছে, অনেক ফুটে গেছে গা। আমি ভাবছিলাম যেটা মরে যাবে অবস্থা গাছের, আমাকে ভালো আছে না, কিন্তু দেখেন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে গোলাপটা। আর এটার ঘ্রাণটা অনেক সুন্দর, ভালো লাগলো। তো এদিকে আরও গাছ আছে, আরও অনেক গাছ বুনছি নতুন করে, ওই যে ওখানে সেদিন বুনছি। তাই এই গাছগুলো এখন মরে যাবো, আমি শুকিয়ে যাবো আস্তে আস্তে। মাংস রান্না করার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিই। আর এই পাশে রসুন কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা সবই আছে, সবই দিয়ে দিলাম। আমার বাগার এসে পড়ছে, নুন মরিচ সব কিছু দিয়ে দিচ্ছে, আদা বাটা জিরা বাটা এই পাশে আছে, সব ডেলে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই, মরিচটা একটু কষিয়ে নিই ভালো করে। এই পাশে আমার মরিচ কষানো শেষ, আমি মাংসের একটু দিয়ে দিই, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিই। মাংস কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। আমি খিচুড়ি রান্না করব, এর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দিয়ে দিই। তেল আমি ধুয়ে আনছি, আদা বাটা মশলা বাটা দিয়ে দিলাম। এই জায়গায় আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিই। এই জায়গায় আমি সব কিছু দিয়ে দিচ্ছি, এখন মেঘে নেই। সরিষার তেল দিয়ে দিই। এখন আমি পানি দিয়ে দিই।
আমার মাংস কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিই। রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিই। আমি পিঠে ভাজুম, কড়াইতে তেল দিয়ে দিই। ওইসে বানানো হয়ে গেছে গা, এখন আমি ভেজে নিই। পিঠে দিয়ে দিলাম। ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিই। পিঠা ভাজা হয়ে গেছি। রুটি পিঠা বানানো হয়েছে, আমি ভেজে নিই রুটি পিঠা দিয়ে দিছি। আমি রুটি পিঠা ভেজে নিছি। এই যে আমাদের গোলাপ ফুল গাছ কিনে আনছিলাম, একটা ফুলই ফুটছে, ফুলটা অনেক সুন্দর দেখতে। তো আমাদের খেতে কালকে গুছা করা হয় নাই, আজকে মনে হয় শেষ হবে। না সুন্দরী তো হইতেছে বুনা, বুনা না সুন্দরী হইতেছি। জালি গাড়তেছে। আমি আওরা গুছাই দান হয় বেশি না কেলে দান হয় বেশি? একই হয় দান তেনে। যাও দেবার এই যে আলু ক্ষেত দেখতে আসলাম। আলু গাছ এখনো তাজা রয়েছে, মরে নেইকে। মরলে সে না আলু উঠান যাইব। কিন্তু বেশিরভাগই খালি নেটা বেটা শাক হয়েছে, নেটা বেটা শাক বুঝে ফুলে গেছে গা। আলু গাছের গোড়া উঠিয়ে দেখতাছি তিথি আলু বলাইছে নি না হয়েছে।
মাটি দেখো দান দে, হ্যাঁ চারি দেখো দান দে, হ্যাঁ হ্যাঁ ওই যে আলু, আরো 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 আছে নিচে দেখবানি, ওই যে আলু, এই আলু তো ভালোই লাগছে রে, আরো খুদান দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখ কত আলু, ওই দিয়া আল্লাহ অন্য গাছে অন্য কাছে, এই যে আলু, এই যে আমাদের আলুর ফলমান তুললে সে না বোঝা যাবে, এখন তুলুম না, গাছ যখন মরবো তখন আলু তুলুম। ধন্যবাদ, সুন্দর ফুল আর ফুল জ্বালাইছি খালি, বাসনাটা খুব ভালো লাগে আমার কাছে গ্রামটা। ও নিজে আছে, এই যে বল লাইছে, এই যে বল লাগলে মধ্যে সঙ্গে বল লাইছে। শান্তিদার ভাই বোন এসে, শান্তিদার আইলো 2 বোন 1 ভাই, এই যে খাওয়া দাওয়া করতেছে। দাদাই কইব উঠে এলাম খালা আড্ডি শান্তিদার ভাই চলে যেতেছে গা, বেতে যাইতেছে গা। সিনে আমরা আহিস, কালকে সকালে আহিস, বাড়ি কাছে এই পাশে, 2-3 মিনিট না আগবো গীতে। তে বরাবর আইছিল চলে যেতেছে গা, বাড়িটা বরাবর আসছিল, এখন খালি হয়ে গেল গা। এই যে বড় ভাই চেলনে যাবে নিচে, বাসায় চলে গেল, আজকে আইছিল 7 দিনের জন্য, শুক্র আসছিল। তো জমি কিছু কাজ আসছিল, আমাদের আসছিল, তো সবাই মিলে একসাথে করলাম, কাজ শেষ। কাল শুক্রবার আছে, বাইরে দেখতে যেত ছোটো বাইরে, তারপরে আবার কলেজ আসছে, প্রাইভেট আসছে, তো যার কোনো আর কি চলে গেল আজকেই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।